উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার ও আহলে বাইত এবং সাহাবীদের প্রতি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবেল শহরে এবং তিনি বেড়ে উঠেছেন ইরাকের বাবেল শহরে এবং তার পিতার নাম হচ্ছে আজার বা তারিখ। দুইটা নামই এর ব্যাখ্যা গত সপ্তাহে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রায় ৭৯-৮০টি আয়াতের মতো নাযিল করেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ, রিসালাত এবং বিপদে কিভাবে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবং তাওহীদের সবথেকে বড় বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বানিয়েছেন। তো এই তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এটা সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল তিনি নিজের ঘরের মধ্যে নিজের পিতাকে দিয়ে শুরু করলেন। যেখানে অন্যায়ের আখড়া, যেখানে অন্যায়ের অবিচারের মূল কেন্দ্র, এখান থেকেই তিনি শুরু করলেন যে নিজের পিতা আজার সেই তো মূর্তি তৈরি করে এবং মূর্তি বাজারে বিক্রি করে, মূল হুতেই তো হচ্ছে আমার পিতা। সুতরাং আমার পিতাকে বাদ দিয়ে অন্যদেরকে দাওয়াত দিলে লাভ নাই, তাই তিনি সর্বপ্রথম তার পিতাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বিস্তারিত বলেছেন কিভাবে দাওয়াত দিয়েছেন। তো ওই ঘটনার এই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরা এর ৬৯ থেকে নিয়ে একদম ৯০ আয়াত পর্যন্ত, ৬৯ থেকে ৯০ পর্যন্ত প্রতিটি আয়াতের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেওয়ার পদ্ধতি, তাবলীগের পদ্ধতি কি ছিল, এটা বিস্তারিত তুলে ধরেছেন। তো এই জন্য বলছি যে খুব মনোযোগ সহকারে শুনতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার নিজের পিতাকে দাওয়াত দিয়েছিলেন দ্বীনের ব্যাপারে, নিজের জাতির লোকদেরকে কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ইসলামের ব্যাপারে। আমরাও সেই একই পদ্ধতি অবলম্বন করে যখন মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করব, ইসলামের প্রতি আহ্বান করব, তখন আর কারো কোনো প্রশ্ন থাকবে না, কারো কোনো মন্তব্য থাকবে না। কারণ যে কথাগুলো হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে হবে। আর আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো ঈমানদারের কোনো প্রশ্ন থাকতে পারে? কোনো প্রশ্ন থাকতে পারে না। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন নবীকে, আমাদের নবীকে উদ্দেশ্য করে, ওয়াতলু, নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম, আপনার উম্মতদের কাছে, তাদের কাছে, দুনিয়ার যত মানুষ আসছে তাদের কাছে আপনি ঘটনা বর্ণনা করেন। কোন ঘটনা? নাবা ইব্রাহিম, ইব্রাহিমের সেই বিখ্যাত একটি ঘটনা, যে ঘটনার মাধ্যমে তিনি নিজের বাবা এবং নিজের জাতিকে তাবলীগ করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। ওই ঘটনা আপনি আপনার উম্মতকেও বলেন। বলার দ্বারা কি লাভ সেটা পরে বলবেন। এবার আসেন আল্লাহর কোরআনের ভাষায় আমরা শুনি। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে তারা পূজা করত আসমানের তারকার, তারা পূজা করত চন্দ্রের, তারা পূজা করত সূর্যের, তারা পূজা করত মূর্তির,
বিভিন্ন জিনিসের তারা উপাসনা করত। তো এই জন্য এই বিষয়গুলো সামনে আসবে। إذ قال لأبيه وقومه ما تعبدون আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার আপন বাবা এবং তার পুত্রের তার স্বজাতীয় লোকদেরকে বলল, মা তা'বুদুন, তোমরা কোন জিনিসের পূজা করো, কোন জিনিসের ইবাদত করো, কোন জিনিসের উপাসনা করো, এটা কি তোমরা জানো? তাদের কাছে প্রশ্ন করলেন, মা তা'বুদুন, তোমরা কার পূজা করো, কার ইবাদত করো, কার উপাসনা করো, এটা কি তোমরা জানো? এবার নিজের জাতির লোকেরা বলছে, ক্বালু না'বুদু আসনাম, তারা বলছে আমরা মূর্তির উপাসনা করি। ফানাযাল্লু লাহা আকিফিন, আর আমরা তো অনবরত এই মূর্তির উপাসনা করেই আসছি, আমরা তো তার কাছেই বসে থাকি সব সময়, মূর্তিকে সামনে রেখে বাস মূর্তির কাছেই বসে থাকি সব সময়। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইদ তাদউন, এবার অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন একসাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাদেরকে প্রশ্ন করলেন, হাল ইয়াসমাউনাকুম ইদ তাদউন, যখন তোমরা তোমাদের রবকে ডাকো, যখন তোমরা তোমাদের উপাসককে ডাকো, যখন তোমরা তোমাদের প্রভুকে ডাকো, মূর্তিকে ডাকো, তখন সে কি তোমাদের ডাকে সাড়া দেয়? সে কি তোমাদের ডাকে সাড়া দেয়? শুধু এতটুকু ক্ষান্ত করেন, আরো বললেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, নাকি সে তোমাদের কোনো উপকার করতে পারে, নাকি সে তোমাদের কোনো ক্ষতি করতে পারে। যখন একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন এরকম যে তোমরা যার ইবাদত করো, যার উপাসনা করো, সে কি তোমাদের ডাকে সাড়া দেয়, সে কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে, সে কি তোমাদের কোনো উপকার করতে পারে? যখন এভাবে বললেন তখন তার জাতির লোকেরা বলছে, ক্বালু বাল ওয়াজাদনা আবা'ানা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল যে আমরা তো আমাদের বাপ-দাদাকে এগুলো করতেই দেখেছি, আমরা তো আমাদের পিতামাতা পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এগুলো করতেই দেখেছি, আর তারা এভাবেই মূর্তি পূজা করে আসছে, বাস আমরা এই জন্যই মূর্তি পূজা করি। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে চিন্তার খোরাক দিচ্ছেন। তিনি বললেন, আফরাইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা এবং তোমাদের বাপদাদা যারা ছিল তারা কি কখনো চিন্তা করেছো, কখনো কি চিন্তা করেছো, মা আফরাইতুম মা কুনতুম, তোমরা কখনো চিন্তা করেছো তোমরা কার উপাসনা করো, কার ইবাদত করো, কার পূজা করো, কখনো কি ভেবেছো ঠান্ডা মাথায়? তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। যখন প্রশ্ন করলেন এবং এরপরে নিজের অবস্থান পরিষ্কার করলেন যে আমার অবস্থানটাকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমার অবস্থান হচ্ছে ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। তিনি বললেন, এই যে তোমরা যাদের উপাসনা করো, আসমানের তারা, আকাশের চন্দ্র, আকাশের সূর্য, গ্রহ নক্ষত্র এবং পৃথিবীর যত তোমাদের বানানো হাতের মূর্তি রয়েছে, যাদের উপাসনা তোমরা করো, আমি কিন্তু এগুলোকে উপাসনা তো করি না, বরং এই সবগুলো আমার শত্রু। বা ইন্নাহুম আদুউল লি, এরা সবাই আমার শত্রু। ইল্লা রাব্বাল আলামিন, একমাত্র রব্বুল আলামিন ব্যতীত। কেন রব্বুল আলামিন কে তোমরা কি জানো? তিনি তার পরিচয় দিচ্ছেন, রব্বুল আলামিন কে, আল্লাহকে তার পরিচয় দিচ্ছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। এবার আপনারা বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ, কোনো সন্দেহ আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়, নিজের রবের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বললেন, তোমরা কি জানো রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন হচ্ছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, সৃষ্টি করে আমাকে ছেড়ে দেন নাই, ফাহুয়া ইয়াহদিন, এবং তিনি আমাকে সৎ পথে পরিচালিত করেছেন।
আমাকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন, আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। এরপরে আল্লাহর আরো কিছু পরিচয় তিনি তুলে ধরলেন। আল্লাহর আর কি গুণ আছে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। এবার বললেন আল্লাহ হচ্ছেন তিনি, রব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আমাকে খাওয়ান, আমাকে আপনাকে খাওয়ার ব্যবস্থা করেন কে? ওয়া ইয়াসকিন, এবং যিনি আমাকে পান করান। রব্বুল আলামিন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন, যিনি আমাকে খাবার দান করেন, যিনি আমাকে পানি দান করেন, পান করান, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যদি এতটুকু বলে ক্ষান্ত করেন নাই। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা কি জানো রব্বুল আলামিনকে? আমি যখন অসুস্থ হই ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করে দেন। তো রোগ দেওয়ার মালিককে বলেন তো সবাই? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিককে? আল্লাহ। এই জন্য যখন কারো রোগ হয় তার মানে আল্লাহর নজর তার দিকে থাকে, আল্লাহর দৃষ্টি তার দিকে থাকে। এই জন্য হতাশ না হওয়া, বিপদে পড়লে হতাশ না হওয়া। কেন? আল্লাহ বলছেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। একমাত্র কাফেররাই আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, যত বিপদ আসুক না কেন। মনে রাখতে হবে আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, যে বিপদের পরই আল্লাহ একটা ভালো একটা রাস্তা খুলে দিবেন। আমার এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহই খুলে দিবেন। কেন? কারণ আল্লাহ তাআলা কোনো জিনিসের কোনো তালা বানিয়েছেন আর ওই তালার চাবি বানান নাই, এমনটা তো না। আল্লাহ যেখানে তালা বানিয়েছেন চাবিও বানিয়েছেন, রোগ দিয়েছেন, রোগের প্রতিষেধকও দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, যে তিনি কোরআন নাযিল করেছেন, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সকল রোগের প্রতিষেধকও আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মানুষের দিলের রোগ আছে, হাড়ের রোগ আছে। আল্লাহ বলে ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন, মানুষের হাড়ের সমস্যা, দিলের সমস্যা, এটা আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ দূর করে দেন। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, অন্তরের সমস্যা, হাড়ের সমস্যা, বেশি বেশি জিকির করো, এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তোমার হাড়ের সমস্যা দূর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বড় থেকে বড় রোগ এটা আল্লাহ তাআলা শিফা দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় জবানে যখন কাউকে এই রুকিয়া করতেন, ঝাড়ফুঁক করতেন, আল্লাহ তাআলা এই ওসিলায় তাদের রোগ থেকে আল্লাহ শিফা দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে আয়াতে শিফা, রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ ৬টি আয়াত নাযিল করেছেন, যেখানে সুস্পষ্ট ভাষায় শিফার কথা রয়েছে, রোগ থেকে মুক্তির কথা রয়েছে। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখো আল্লাহ আমাকে রোগ দেয়, আবার তিনি আমাকে রোগ থেকে মুক্ত করেন। এরপরে তিনি বললেন তোমরা কি জানো রব্বুল আলামিন কে? ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। রব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আমাকে মৃত্যু দেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে জীবিত করেছেন এবং যিনি আমাকে মৃত্যু দিবেন তিনি হচ্ছে রব্বুল আলামিন। ওয়াল্লাযী ইয়াতমাউ আন ইয়াগফির লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। এবার কিয়ামতের ময়দানের কথা বলতে গিয়ে তিনি বললেন আমি আশাবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আশাবাদী যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার যদি কোনো গুনাহ খাতা হয়ে থাকে এগুলো আল্লাহ মাফ করে দিবেন। নিশ্চিত হয়ে বলছেন, মানে নিশ্চিত না আশাবাদী? বলেন নিশ্চিত নাকি আশাবাদী? আশাবাদী। তাহলে আমরা কি সবাই নিশ্চিত জান্নাতে যাব? আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, আমরা সবাই নিশ্চিত মনে হয়। আমাদের ভাবসাব দেখলে মনে হয় মানে সব থেকে সবাই নিশ্চিত হয়ে আছি যে মরবো আর বাস আল্লাহর সোজা জান্নাতে চলে যাবে, এমন নাকি? যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াল্লাযী আতমাউ
আমি আশা রাখি, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন যদি হয়। কিন্তু নবীদের তো কোনো গুনাহই নাই, নবীরা তো মাসুম, নবীদের কোনো গুনাহ আছে নাকি? যারা বলে নবীদের গুনাহ আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্তই না, মনে রাখবেন। নবীরা নিষ্পাপ, কারণ এরা তো আল্লাহর যাচাই বাছাই কিন্তু মানুষ, এদেরকে আল্লাহ সিলেকশন দিয়েছেন। আল্লাহ তাআলা নবীদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন উম্মতের জন্য। এরা হচ্ছে আইডল, নবীরা হচ্ছে উম্মতের জন্য, তাদের জন্য পথ প্রদর্শক। এখন আইডল যিনি উম্মতের জন্য পথ প্রদর্শক, তার মধ্যে যদি ত্রুটি থাকে, তার মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে উম্মত তাকে আইডল মনে করবে কিভাবে, তাকে নিজের আদর্শ মনে করবে কিভাবে? আর এর মাধ্যমে মূলত যদি কেউ বলে নবীদের ত্রুটি আছে, নবীদের গুনাহ আছে, তার মানে তারা আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করলো যে আল্লাহর সিলেকশনটা ভুল ছিল। আল্লাহ যে যাকে নবী বানিয়েছেন তাকে নবী বানানোর ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তটাই ভুল ছিল। যদি কেউ আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে ভুল প্রমাণ করতে চায়, তার কি ঈমান থাকে? আরো কি বলেন, ঈমান থাকে? এটা বড় একটা ব্যাপার। সকল নবীরা মাসুম, সকল নবীরা নিষ্পাপ, কোন নবীর কোনো গুনাহ আছে নাকি? যদি নবী বলেন যে আমি আশাবাদী, আল্লাহ আমার যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন, তাহলে আমাদেরও কি একটু আশাবাদী হওয়া যাবে না? আমরাও একই আশাবাদী হই। ঈমান হচ্ছে আশা আর ভয়ের নাম। আশা কি? যে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন, এই আশাবাদী আমরা। আর ভয়টা কি? জাহান্নামের ভয়, যে আল্লাহ আপনার এই জাহান্নামের ভয়, যে শাস্তি, এটা সহ্য করতে পারবো না, আপনি আমাদের ক্ষমা করে দেন। আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। যত বেশি গুনাহ করো না কেন, তোমাদের গুনাহ থেকে আমার রহমত অনেক বেশি। ইন্না রাহমাতি সাবাকাত মিন গজবি, যে আমার রহমত আমার গজব থেকে অধিক পরিমাণ অগ্রগামী। সুতরাং আমার রহমত আমার গজবকে অতিক্রম করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, আমার জন্য নিরাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। এরপরে তিনি বললেন, একবার দোয়া করলেন। এবার এই দোয়া আমাদেরও করা উচিত। রব্বি হাবলি হুকমা, যে আল্লাহ আপনি আমাকে ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্য দান করেন। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে ধর্মীয় জ্ঞানে গুণান্বিত করেন, ধর্মীয় জ্ঞানে আপনি আমাকে পাণ্ডিত্য দান করেন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, এবং আপনি আমাকে নেককার যারা তাদের অন্তর্ভুক্ত করে দেন। এই দোয়া করা যাবে না সবাই? এই দোয়া সবার করা উচিত, ছোট থেকে বড় সবার। কেন? আমাদের সবারই জ্ঞানের কমতি আছে না? কি বলেন, কোরআন হাদিসের সবাইকে মহাজ্ঞানিক মহাপণ্ডিত হয়ে গেছি আমরা। তার মানে আমাদের সবারই দুর্বলতা আছে, আমার দুর্বলতা আছে, আপনারও আছে, সবারই আছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে ধর্মীয় জ্ঞানে গুণান্বিত করেন, আপনি আমাকে ধর্মের জ্ঞানে গুণান্বিত করেন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, এবং আপনার নেককার বান্দা যারা তাদের দলবদ্ধ অন্তর্ভুক্ত করে দেন, তাদের দলের অন্তর্ভুক্ত করে দেন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আর যদি তাদের দলের অন্তর্ভুক্ত হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দলের সাথে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া যদি কারো জীবনে একবার কবুল হয়, তার কোনো চিন্তা আছে বলুন তো? তাহলে এই দোয়া করা যাবে না সবার? আমার সাথে সবাই একবার পড়ে নেন। ভবিষ্যতে পড়েন কিনা জানি না, কিন্তু একবার তো অন্তত পড়াইতে পারি। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। সবাই বলেন আমিন। এরপরে তিনি বললেন ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন। এবার আল্লাহর কাছে আরেকটা দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার এই জবানটাকে পরবর্তী যারা আসবে তাদের জন্য সত্যবাদী হিসেবে কবুল করেন। আমার এই জবানটা যেন কখনো মিথ্যা জবান দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়, জবানটা যেন সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে। কারণ এটার ব্যাপারে কি চেষ্টা করা যাবে না? তিনি তার জীবনে কখনো মিথ্যা বলেন নাই। আমরা তো অহরহ মিথ্যা বলি, মিথ্যা পরিহার করতে হবে। এই জন্য তিনি দোয়া করেছেন ওয়াজআললি
লিসানা সিদকিন, আল্লাহ আপনি আমাকে সত্যবাদী জবান দান করেন। কি জবান বলেন তো? সত্যবাদী জবান দান করেন। ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে আপনি আমাকে মিথ্যাবাদী বানায়েন না, আপনি আমাকে সত্যবাদী জবান দান করেন। আমার জবান দিয়ে যেন কখনো কোনো মিথ্যা কথা প্রকাশ না পায়। এজন্য জীবন তো যেতে পারে, কিন্তু মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, এবং কারো উপরে মিথ্যা তহমত দেওয়া যাবে না, কারো ব্যাপারে না জেনে কোনো কথাও বলা যাবে না, কারো উপরে সন্দেহের বশবর্তী হয়ে কোনো কথা কখনো বলা যাবে না। এটা মারাত্মক অপরাধ। আল্লাহ বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতিল লুমাযার দুই ব্যাখ্যা। একটা হচ্ছে সামনে মানুষের, একটা মানুষ অপরাধ করছে, ওই অপরাধটাকে আরেকজনের সামনে প্রকাশ করা, এটা হচ্ছে গীবত। আরেকটা হচ্ছে একজন মানুষ কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই, কিন্তু তার নামে মিথ্যা অপবাদ দেওয়া, তার নামে মিথ্যা অপবাদ দেওয়া, এটাকে বলা হয় অপবাদ। আর আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন, যারা মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় অথচ ওই মানুষটা ওই কাজ করে নাই, তাহলে আল্লাহ তাআলা তার এক নম্বর দুনিয়ার শাস্তি হচ্ছে সে তার দুনিয়ার মধ্যে ফাসিক হিসেবে গণ্য হবে, তার সাক্ষী আদালতে কবুল হবে না, শরীয়তের আদালতে। 3 নম্বর, সে দুনিয়ার মধ্যে 80টি বেত্রাঘাত খাবে। 4th নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত দাঁড়িয়ে জবাব দিতে হবে। 5ম নম্বর, ওই যে মিথ্যা অপবাদ যে দিল, এই মিথ্যা অপবাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে তাকে দিয়ে ওই কাজ করিয়ে তাকে দুনিয়াতে লাঞ্ছিত করে তারপর আল্লাহ তার মৃত্যু ঘটাবেন। এর আগে মৃত্যু হবে না। মারাত্মক ব্যাপার। যেন খবরদার কারো ব্যাপারে কখনো প্রতিহিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কখনো কারো বিরুদ্ধে কখনো মিথ্যা অপবাদ দেব না। যদি দেই তাহলে আমি আমার নিজের জন্য খারাপ কিছু করলাম। এটা কি করা ঠিক হবে? পাগলও তো নিজের ভালো বুঝে, বুঝে না? পাগলও নিজের ভালো বুঝে, তাহলে আমি আমার নিজের খারাপটা কেন চাইবো বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, যে আল্লাহ আপনি আমাকে সত্যবাদী জবান দান করেন পরবর্তীদের মধ্যে। আর এরপরে আবার দোয়া করলেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, যে আল্লাহ আপনি আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও জান্নাতুন নাঈমের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে তিনি নিজের গুনাহ যদি হয়ে থাকে এর জন্য আল্লাহর কাছে বললেন, ওয়াগফিরলি আবি, এবার নিজের বাবার কথা স্মরণ করুন, যে আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আল্লাহ তিনি তো পথভ্রষ্ট। তার বাবার কথা মনে আছে তো আপনাদের? তিনি পথভ্রষ্ট, তিনি তো মূর্তির পূজা করেন, মূর্তি তৈরি করেন এবং মূর্তির পূজাও করেন। এজন্য তিনি বললেন, ওয়াগফিরলি আবি, আল্লাহ আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন। কেন? ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, কারণ তিনি তো পথভ্রষ্ট, তিনি তো সঠিক পথ থেকে বিচ্যুত। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আপনি আমাকে যেই দিন মানুষকে কিয়ামতের ময়দানে উঠাবেন ওই দিন আমাকে আপনি লাঞ্ছিত করবেন না। আল্লাহ কাছে বলতেছেন, ওয়ালা তুখজিনি, আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। ইয়াউমা ইউবআসুন, যেই দিন কিয়ামতের ময়দানে সকল মানুষগুলোকে আপনি উঠাবেন ওই দিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এবং বললেন আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত করবেন না ওই দিন, যেই দিন কোনো সম্পদ কাজে আসবে না, যেই দিন কোনো সন্তানও কাজে আসবে না, যেই দিন কোনো সম্পদ কাজে আসবে না, যেই দিন সন্তান কাজে আসবে না, ওই দিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। একমাত্র ওই দিন কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র ওই দিন আল্লাহর কাছে যেটা কবুল হবে সেটা হচ্ছে বিশুদ্ধ অন্তর। বিশুদ্ধ অন্তর, যারা আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসতে পারবে তাদেরকেই আল্লাহ একমাত্র কবুল করবেন, তাদের গুনাহ মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন না। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন,
ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতকে খুব কাছে রেডি করে রেখেছেন, মুসাইয়িন সুসজ্জিত করেছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত দিবেন। তো আমরা তো এই জান্নাতে যেতে চাই না ভাই সবাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে গেলেন, তার জাতির লোকেরা কেউ তারকা পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুক্তির মাধ্যমে তাদের এই সকল পূজাগুলো যে বাতিল, এগুলো সব তিনি মতবাদগুলো তিনি বাতিল করে দিলেন যুক্তির মাধ্যমে। আল্লাহ তাআলা এইভাবে কোরআন তুলে ধরেছেন। সূরা আনআমের ৭৫ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াত, ৮১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের রাজত্ব এক ঝলক দেখিয়ে দিলাম, ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যান। এই আয়াতের লম্বা ব্যাখ্যা আছে, আমি ওই ব্যাখ্যা এখন যাব না, ব্যাখ্যায় গেলে অন্য কথাগুলো বলার সুযোগ হবে না। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাত আগমন করলো, রাত যখন আসলো, রাআ কাওকাবা, তিনি আকাশে দেখলেন তারকা ঝলঝল করে জ্বলছে। যখন তারকা দেখলেন, ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন, তোমরা তো বলো এটাই আমার রব। জাতির লোকদেরকে রাতের বেলা বলতেছেন একসাথে, তোমরা তো বলো এই আকাশের তারকা যেগুলো, এগুলোই তো আমাদের রব, তাই না? ফালাম্মা আফালা, যখন কিছুক্ষণ পরে আকাশের তারকাগুলো অস্তমিত হয়ে গেল, আর আকাশে তারকা দেখা যায় না, রাতের আধারে ঘন ঘটা পুরো আকাশ অন্ধকার ছেয়ে গেল, তখন তিনি বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস অস্ত যায় এটাকে আমি পছন্দ করি না, এটাকে আমি লাইক করি না। ফালাম্মা রাআল কমারা বাযিগা, কিছুক্ষণ পরে দেখলেন পূর্ণিমার চাঁদের রাতে বিশাল এক চাঁদ উদিত হলো, একদম পরিপূর্ণ পুরা আলো আকাশ ছেয়ে গেল, পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না রাতের সেই আলো। যখন দেখলেন পুরা উজ্জ্বলময় একটা চন্দ্র উদিত হলো, তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, তিনি বললেন, তোমরা তো বলো এটাই আমার রব, তাই না? ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে যখন দেখা গেল সুবহ সাদিকের পরে ওই আকাশের চন্দ্র যেটা, এটা অস্ত গেল, এটা আর দেখা যায় না আকাশে। তখন তিনি বললেন, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন, আমার রব যদি আমাকে সঠিক পথে না পরিচালিত করতেন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এবার সকালবেলা ফজরের পরে সূর্য উদিত হলো, সূর্য উদিত হচ্ছে আস্তে আস্তে, পুরা উজ্জ্বল দীপ্ত, পুরা যখন উজ্জ্বল দীপ্ত পুরা পৃথিবী যখন আলোয় আলোকিত হয়ে গেল, সূর্যের কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন তিনি বললেন, তোমরা তো বলো এটাই আমাদের রব, কারণ এটা সব থেকে বড়, এটা তারকার থেকে বড় দেখা যায়, চন্দ্রের থেকে বড় দেখা যায়, সূর্য সব থেকে বড় দেখা যায়, তোমাদের কথা অনুযায়ী এটাই তো রব। ফালাম্মা ফালাত, দিন শেষে সূর্য অস্ত গেল। ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এবার তিনি বললেন, ও আমার জাতি, আমি তো তোমাদের ওই সকল জিনিস থেকে মুক্ত, যে জিনিসকে তোমরা পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা তারকার পূজা করো, এই সব কিছু থেকে আমি মুখ ফিরিয়ে দিলাম, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা
আনা মিনাল মুশরিকিন। মানে কি পারেন না? তো পড়েন আমার জবাব খুলে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা আমি আমার রবের দিকে ফিরিয়ে দিলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা তিনি নিজেকে শিরক থেকে মুক্ত করলেন এই আয়াতের মাধ্যমে। ওয়াহাজ্জাহু কওমুহু, এবার তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া লাগিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ঝগড়া শুরু করে দিল। কি ঝগড়া? ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহ ওয়া ক্বাদ হাদান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমার সাথে আল্লাহর ব্যাপারে ঝগড়া করতে চাও? অথচ আমার রব আমাকে রাস্তা দেখিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ। আমি তো ওই সকল জিনিসকে ভয় করি না যেগুলোকে তোমরা শরীক মনে করো, শুধু একমাত্র আমি ভয় করি আল্লাহকে। আল্লাহ যদি আমার ক্ষতি না চান, তোমাদের উপাসক যারা, তোমাদের দেবদেবী যারা, এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, কারণ আমার রব প্রত্যেক বিষয়কে তার ইলম দ্বারা পরিবেষ্টিত করে রেখেছেন। আফালা তাতাযাক্কারুন, বললেন এরপরেও তোমরা তো এত নির্বোধ, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না, তোমরা উপলব্ধিও করবে না। ওয়া কাইফা খাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। তিনি বলেন, আমি কিভাবে ভয় করি ওই জিনিসকে যার সাথে তোমরা শরীক করো, আর তোমরা তো ভয় করো না ওই জিনিসকে যেই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের কাছে কোরআন, যেই ব্যাপারে তোমাদের কাছে দলিল প্রমাণ নাজিল করেছেন যে আল্লাহকেই মানতে হবে, অন্য কারো উপাসনা করা যাবে না। অথচ এই ব্যাপারে তোমাদের কাছে কোনো দলিল নাই, তোমাদের দলিল আমাদের বাপ-দাদারা করেছে, বাস এটাই তোমাদের কাছে দলিল, অন্য কোনো দলিল নাই। আর ইসলামের ব্যাপারে কঠোর দলিল থাকার পরও এটা তোমাদের ভালো লাগে না। এবার একটা প্রশ্ন ছুড়ে দিলেন, ফাইউল ফারিকাইন, দুইটা দল, আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, সবথেকে নিরাপদ এক দল, ইন কুনতুম তা'লামুন, ওই দল যেটা কোরআন হাদিস অনুযায়ী চলে, নবীদের দেখার পথে চলে, নবীদের অনুসরণ করে, এরা হচ্ছে সবথেকে নিরাপদ দল। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তিনি বললেন, যারা ঈমান আনে এবং ঈমানের সাথে শিরক মিলায় না, ঈমানের সাথে জুলুমকে মিলায় না, অর্থাৎ ঈমানের সাথে শিরককে মিলায় না, উলাইকা লাহুমুল আমনু, তারাই সবথেকে নিরাপদ, তারাই আল্লাহর কাছে সবথেকে নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, আর এরাই হচ্ছে সঠিক পথের উপরে, এরাই হেদায়েত প্রাপ্ত। সুতরাং আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। সব কিছু থেকে, বস্তুবাদী যারা আমরা, দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সব কিছুর উপরে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদার সব কাজে ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ তাওহীদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।